আচ্ছা, পরমাণুর এক অদ্ভুত জগতে সবাইকে স্বাগতম। এমন একটা জায়গা যেখানে একটাই মৌল কিন্তু আচরণ করতে পারে নানা রকমভাবে। কিন্তু কিভাবে? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে তিনটা শব্দে: আইসোটোপ, আইসোবার আর আইসোটোন। চলুন তো এই রহস্যটা একটু ভেদ করা যাক। একবার ভেবে দেখুন তো, জিনিস একটাই কিন্তু তার রূপ কত রকম। যেমন ধরুন জল, জলই তো বরফ হয় আবার বাষ্পও হয়। ঠিক একই রকম ঘটনা কিন্তু পরমাণুর জগতেও ঘটে। একটা মৌল কিন্তু তারও আছে নানা রূপ। প্রশ্ন হল, এটা কিভাবে সম্ভব? চলুন আজ এই উত্তরটাই খোঁজা যাক। তো আজকে আমরা কি দেখব? প্রথমে একদম বেসিক জিনিসটা মানে পরমাণুর গঠনটা একটু ঝালিয়ে নেব। তারপর আমরা একে একে ডুব দেব আইসোটোপ, আইসোবার আর আইসোটোনের দুনিয়ায়। আর একদম শেষে সবকিছু এক জায়গায় এনে একটা টেবিলের মাধ্যমে পুরো বিষয়টা একেবারে জলের মতো পরিষ্কার করে ফেলব। যে কোনো বড় কিছু বুঝতে গেলে তার গোড়াটা শক্ত হওয়া দরকার, তাই না? তো চলুন আগে পরমাণুর একেবারে মূল ভিত্তিটা দিয়ে শুরু করা যাক। এই যে ছবিটা দেখছেন, এটা একটা পরমাণুর খুব সাধারণ একটা ছবি। দেখুন, একদম মাঝখানে আছে নিউক্লিয়াস, আর এর ভেতরে থাকে প্রোটন আর নিউট্রন। আর এই নিউক্লিয়াসকে ঘিরে বনমন করে ঘুরছে ইলেকট্রন। এই তিনটে কণা, প্রোটন, নিউট্রন আর ইলেকট্রন, এরাই কিন্তু সব খেলার মূল খেলোয়াড়। আচ্ছা, এবার আসি সবচেয়ে জরুরি কনসেপ্টটায়, সেটা হলো পারমাণবিক সংখ্যা। এটা আর কিছুই না, জাস্ট নিউক্লিয়াসে কয়টা প্রোটন আছে সেই সংখ্যাটা। আর এইটা মনে রাখা ভীষণ জরুরি যে প্রোটনের সংখ্যাই হলো একটা মৌলের আসল পরিচয়, মানে ওর আইডেন্টিটি কার্ড। যেমন ধরুন, হাইড্রোজেনের প্রোটন সবসময় একটা, কার্বনের 6টা। যদি প্রোটন সংখ্যা বদলে যায় তাহলে কিন্তু মৌলটাই আর এক থাকবে না, পুরো পাল্টে যাবে। এরপর আসছে ভর সংখ্যা। এটা হলো সোজা কথায় নিউক্লিয়াসের মোট ওজন, মানে প্রোটন আর নিউট্রন সংখ্যা যোগ করলে যা হয় সেটাই। এখানে কিন্তু ইলেকট্রনকে গোনা হয় না, কারণ ওর ভর এতটাই কম, প্রায় না থাকার মতো। তো ফর্মুলাটা কি দাঁড়ালো? ভর সংখ্যা মানে হলো প্রোটন সংখ্যা আর নিউট্রন সংখ্যার যোগফল। একদম সহজ, তাই না? বেশ, তাহলে তো আমাদের বেসিকটা তৈরি হয়ে গেল। এবার তাহলে আমাদের প্রথম টপিকে আসা যাক, যেটা আমাদের সবারই বেশ পরিচিত, আইসোটোপ। এখানে মূল কথাটা হলো একই পরিচয়, মানে প্রোটন সংখ্যাটা একদম সেম থাকবে। সংখ্যাটা খুবই সোজা। আইসোটোপ হলো সেই সব পরমাণু যাদের পারমাণবিক সংখ্যা মানে প্রোটনের সংখ্যাটা একই থাকে, কিন্তু তাদের নিউট্রনের সংখ্যাটা আলাদা হয়। আর নিউট্রন আলাদা হলেই তো ভর সংখ্যাও আলাদা হয়ে যায়, তাই না? ব্যাস, এদেরকেই একে অপরের আইসোটোপ বলে। এই উদাহরণটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। এখানে দেখুন, হাইড্রোজেনের 3টা আইসোটোপ আছে। খেয়াল করে দেখুন, 3টারই নিচে লেখা আছে 1। তার মানে এদের সবার প্রোটন সংখ্যা 1, মানে এরা সবাই হাইড্রোজেন। কিন্তু ওপরের সংখ্যাটা দেখুন, ভর সংখ্যা, সেটা কিন্তু আলাদা, 1, 2 আর 3। কেন? কারণ এদের নিউট্রনের সংখ্যাটা আলাদা। প্রথমটায় কোনো নিউট্রন নেই, দ্বিতীয়টায় একটা আর তৃতীয়টায় 2টো। এটাই হলো আইসোটোপ। চলুন এবার পরের ধাপে যাওয়া যাক। আইসোটোপ তো বুঝলাম, এবার দেখব আইসোবার। আইসোটোপে কি একই ছিল? পরিচয় মানে প্রোটন সংখ্যা। আইসোবারের ক্ষেত্রে ব্যাপারটা কিন্তু অনেকটাই উল্টো। এখানে একই থাকবে ভর। এর সংজ্ঞাটাও সহজ। আইসোবার হলো আলাদা আলাদা মৌলের পরমাণু, মানে এদের পারমাণবিক সংখ্যা আলাদা, কিন্তু মজার ব্যাপার হলো এদের ভর সংখ্যাটা একই। তার মানে কি দাঁড়ালো? এদের পরিচয় আলাদা, কিন্তু নিউক্লিয়াসের মোট ওজনটা একদম সমান। এই উদাহরণটা দেখুন, কি ইন্টারেস্টিং। একদিকে আছে আর্গন, আরেকদিকে ক্যালসিয়াম, দুটো একদম আলাদা মৌল। আর্গনের পারমাণবিক সংখ্যা 18 আর ক্যালসিয়ামের 20, কিন্তু দেখুন দুজনেরই ভর সংখ্যা কিন্তু 40। এর মানে হল এদের ভেতরের প্রোটন আর নিউট্রনের মোট যোগফলটা একই। এটাই কিন্তু আইসোবারের একটা চমৎকার উদাহরণ। তো আমরা একই প্রোটন দেখলাম, একই ভর সংখ্যাও দেখলাম, তাহলে বাকি রইল কে? ঠিক ধরেছেন, নিউট্রন। চলুন এবার আমাদের শেষ টপিক আইসোটোনের জগতে যাওয়া যাক। এখানে কিন্তু আসল হিরো হলো নিউট্রন। আইসোটোন কাদের বলে? এরা হলো সেই সব পরমাণু যাদের প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যাও আলাদা, আবার ভর সংখ্যাও আলাদা হতে পারে, কিন্তু একটাই মিল, এদের নিউক্লিয়াসের ভেতরে নিউট্রনের সংখ্যাটা একদম সমান। এই হিসাবটা একটু দেখি চলুন। এখানে হাইড্রোজেনের একটা আইসোটোপ আর হিলিয়ামের একটা আইসোটোপ নেওয়া হয়েছে। আচ্ছা, হাইড্রোজেনের ক্ষেত্রে দেখুন, ভর সংখ্যা হলো 2 আর প্রোটন সংখ্যা 1, তাহলে নিউট্রন কয়টা? 2 বিয়োগ 1 মানে একটা। এবার হিলিয়ামের দিকে তাকান, ভর সংখ্যা 3, প্রোটন সংখ্যা 2, তাহলে নিউট্রন কয়টা হলো? 3 বিয়োগ 2 মানে এখানেও একটা। যেহেতু দুজনেরই নিউট্রন সংখ্যা সমান মানে একটা, তাই এরা হলো একে অপরের আইসোটোন। তো আমরা 3টা বেশ জরুরি জিনিস শিখলাম।
এখন চলুন সবগুলোকে এক জায়গায় এনে দেখি যাতে কোনো কনফিউশন না থাকে এক নজরে পুরো ব্যাপারটা দেখে নেওয়া যাক। এই যে টেবিলটা দেখছেন, এটাই হলো আজকের পুরো আলোচনার মূল কথা। এক কথায় বললে আইসোটোপের প দিয়ে মনে রাখুন প্রোটন সংখ্যা একই, আইসোবারের বার বা ভরে মিল রেখে মনে রাখুন ভর সংখ্যা একই, আর আইসোটোনের ন দিয়ে মনে রাখুন নিউট্রন সংখ্যা একই। ব্যাস এইটুকু মনে রাখলেই এই ৩-৪ মধ্যে আর কোনোদিনও গোলমাল হবে না। তাহলে আমরা পরমাণুর এই যে বিভিন্ন রূপ তাদের সম্পর্কে তো জানলাম, কিন্তু আসল প্রশ্নটা হলো এই যে নিউট্রনের সংখ্যার সামান্য এদিক ওদিক, এটা প্রকৃতিতে আর বিজ্ঞানে এত গুরুত্বপূর্ণ কেন? এর উত্তরটা কিন্তু বিশাল। জীবাশ্মর বয়স বের করার কার্বন ডেটিং থেকে শুরু করে হাসপাতালের এক্স-রে, এমনকি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পর্যন্ত সব কিছুর পেছনেই কিন্তু এই আইসোটোপদের খেলা। ভাবুন তো একবার, এই ছোট ছোট পার্থক্যগুলোই আমাদের পৃথিবীকে বোঝার আর বদলে দেওয়ার কত বড় বড় দরজা খুলে দিয়েছে। এই বিষয়ে আরও জানার ইচ্ছা হচ্ছে কি?